আমি একটা ফর্ম অ্যাড করলাম, জাস্ট ফিল্ড অ্যাড করলাম একটা ইমেল আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট এই ফর্মে একটা ইমেল ফিল্ড অ্যাড করি। একটু প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, না হলে দেখা যাবে যে এরপরে আমাদের যে টপিকসগুলি আছে এগুলি আসলে খুব সিম্পল সিম্পল জিনিস, ইন্টারেস্টিং জিনিস, বাট মানে মানে কমপ্লেক্স কোনো কিছু বাকি নাই আর কি। শুধু ইয়াটা বাদে, এটা কি আছে হচ্ছে মানে ইমেজ ম্যানিপুলেশন, ফাইল আপলোড বাদে হেল্পার, সেশন, পেজিং, ক্যাশিং, এগুলো খুব ছোট ছোট জিনিস, ইউজফুল জিনিস বাট ছোট ছোট জিনিস। বাট স্যারের নিয়ে এইগুলা ঘুরে ফিরে এগুলা দিয়েই করতে হয়, ওই মডেল কন্ট্রোল ভিউ দিয়েই করতে হয়। আমার একটা নিজের পার্সোনাল ওয়েব পেজ আছে, আচ্ছা আচ্ছা কেনা আগে থেকে পাশে দুইবার অ্যাক্টিভিটি পাশে ছিল ক্লিক করছি, তো ওইটাতে কিভাবে সাজানো উচিত? ইয়া করতে পারেন, একটা আপনি ওয়ার্ডপ্রেস যদি প্র্যাকটিস করে থাকেন, ওয়ার্ডপ্রেস বেস একটা ব্লগ আপনি চালু করতে পারেন। আপনি টেকনিক্যাল জিনিস নিয়ে লিখতে পারেন, কিংবা নিজে যা চিন্তা করেন ওইগুলি নিয়ে লিখতে পারেন। আপনার এমন না যে টেকনিক্যাল জিনিস নিয়ে লিখতে হবে, আপনার মনে কিছু একটা কিছু আছে আপনি লিখতে পারেন ব্লগ। তো ওয়ার্ডপ্রেসের ধরেন ফ্রি একটা টেমপ্লেট নিয়ে যেটা পছন্দ হয় আপনি ইনস্টল করে আপনি লিখতে থাকলেন। একটা স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট নিয়েও একটু দেখেন, আমি হচ্ছে ইউজার নেমের জায়গায় ইমেল, হ্যাঁ, আমার ফিল্ডের নাম হচ্ছে ইমেল, আমি এটা বলে দিলাম ইমেল। হ্যাঁ, মানে এটা টেক্সট আকারে দেখাবে আর কি, বাই ডিফল্ট যে রেকর্ড হয়। এরপর আমি বলতেছি কল ব্যাক। দেখেন কল ব্যাক হচ্ছে কোডিংয়ের এটু অংশ হচ্ছে ফিক্সড কিওয়ার্ড, কল ব্যাক আন্ডারস্কোর, এরপরের টুকু হচ্ছে আপনার ফাংশনের নাম, যে ফাংশনে আপনি চেক করতে চান, কাস্টম চেকটা দিতে চান। মানে কোঅর্ডিনেটর কল ব্যাকের পরে আন্ডারস্কোরের পরে যে অংশটুকু পাবে এটুকু আপনার ফাংশন হিসেবে ধরে নেবে, এবং ওইখানে সে মানে রান টাইমে যাবে, গিয়ে আপনার আপনার কাস্টমার লজিক চেক করবে ভ্যালিডেশনের জন্য। রাইট রাইট, ভেরি গুড। এই যে এইটুকু হচ্ছে আপনার ফাংশনের নেম। হ্যাঁ, তো এই নামে একটা ফাংশন থাকতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমি জাস্ট ইউজ করার জন্য জাস্ট কোডগুলি নিয়ে আসতেছি, বাট সেভ। হ্যাঁ, আমি জাস্ট নিয়ে আসি। আমি এটাও বলতেছি যে এখানে প্যারামিটারটা কি। টেবিলের নামটা কি, টেবিল জাস্ট আসতেছি একটা। একটু ভালো করে দেখেন, ভ্যালিডেশনের মাঝে কাস্টম ভ্যালিডেশনটা ইম্পর্টেন্ট, কারণ এক্সিস্টিং যেটা আছে এটা তো আমরা দেখছি লাইব্রেরিতে, এটা আমরা ইউজ করতেই পারবো। বাট এই জিনিসগুলাই ট্রিকি, রিয়েল লাইফে কাজ করতে গেলে এই জিনিসগুলাতেই প্রবলেম ফেস করতে হয়, যে এটা আমি কিভাবে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এক্সট্রা একটা ভ্যালিডেশন লাগবে, তখন কিভাবে করব? তখন দেখা যায় অনেকে র কোড লেখা শুরু করে, যে এখানে একটা ফাংশন কল করে কিংবা ভিউ থেকে আসে ডাইরেক্ট অন্য জায়গায় নিয়ে যায়। তো ওই জিনিসটা ব্রেক না করেও মানে ফ্রেমওয়ার্কের ফ্যাসিলিটিসগুলো থাকে। ফার্স্টে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে কোঅর্ডিনেটরের মানে রুলস যেটা আছে ভ্যালিডেশন রুলস সেট করবেন। রিকোয়ার্ড দিছি মানে শুরুতেই হচ্ছে রিকোয়ার্ড মানে ফিল আপ করছে কিনা এটা তো আমার দেখতেই হবে। এরপরে হচ্ছে আমার যে কাস্টম ফাংশন যেটা আমার কল করা দরকার, জ্ঞান আপনি যেটা বলেন যে কল ব্যাকের পরে যে অংশটুকু পাবে এইটুকু হচ্ছে তার ফাংশন নেম। হ্যাঁ,
তো ফাংশন নেম আমার হচ্ছে ভ্যালিডেট ইউনিক ইমেল অ্যাড্রেস, এই নামে আমার একটা ফাংশন আছে সেম কন্ট্রোলারে, সে সেম কন্ট্রোলারেই খুঁজবে। দেখেন আমি একটা প্যারামিটার সেন্ড করছি ইউজার ইমেল, এটা হচ্ছে যে এইখানে যে আপনি ফর্মটা ক্রিয়েট করছেন, ফর্মের মাঝে যে মানে ফিল্ডটা আছে, এই যে ফিল্ডটা আছে, এইটার ভ্যালু কোঅর্ডিনেটর রান টাইমে এখানে সেন্ড করবে। এই যে এই ফাংশন যখন কল করবে এই ফিল্ডের যে ভ্যালুটা, যে ফিল্ডটাকে আপনি ভ্যালিডেট করতেছেন, এই ফিল্ডটাকে তো কাস্টম ভ্যালিডেট করতেছেন ইমেলটাকে। এই যে ইমেল, এই যে দেখেন এই যে ইমেল, এই যে ইমেল নেম ইমেল, তো এইটার যে ভ্যালুটা রান টাইমে সে এখানে সেন্ড করবে। আপনি চাইলে এখানে পোস্ট দিয়েও ধরতে পারেন, একই কথা, বাট বোঝানোর সুবিধার্থে যেটা করা যায়, আপনি যে পোস্ট দিয়েও ধরতে পারতেন এখানে, এই যে এইভাবে এই যে পোস্ট দিয়েও ধরতে পারতেন। নেম ইমেল, আমরা এটা কোনটা দেখছিলাম, সরি সাইন আপ, মনে মনে সাইন আপ নামে একটা, এখানে আপনি চাইলে পোস্ট দিয়েও ধরতে পারতেন এখানে। হ্যাঁ, তো দুইটাই ভ্যালিড, আপনি এখানে পোস্ট দিয়েও ইমেলটা ধরতে পারতেন। হ্যাঁ, বোঝার জন্য। হ্যাঁ, পোস্ট দিয়ে না ধরে আমি হচ্ছে প্যারামিটার দিয়ে দিছি। এরপরে আমার কাজ তো একই, আমার তো হচ্ছে আমার কাছে এখন ইমেল অ্যাড্রেস আমার আছে, আমার চেক করতে হবে যে এই ইউজারের ইমেলটা অলরেডি ডাটাবেসে এক্সিস্ট কিনা। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা মডেল ফাংশন বানাইছি mod আন্ডারস্কোর ইউজার, এই যে দেখেন mod আন্ডারস্কোর ইউজার নামে আমাদের একটা মডেল ছিল, চেক ইউজার ইউনিক ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা প্যারামিটার আকারে পাস করছি। অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট কোয়ারি দিয়ে দেখছি যে এই ইউজারের ইমেল অ্যাড্রেসটা আছে কিনা, যদি রেকর্ড থেকে থাকে তাইলে আমি ফলস পাঠাইছি, যদি না থেকে থাকে তাহলে আমি ট্রু পাঠাইছি। আপনি চাইলে ইয়েস নো পাঠাইতে পারেন রিডেবলের খাতিরে। হ্যাঁ, যেটা আপনার কনভিনিয়েন্ট হয়। ওকে, তাইলে আমি ধরে নিছি যে এটা হচ্ছে নেগেটিভ, মানে ইউজার অলরেডি এক্সিস্ট, মানে ফলস। আচ্ছা, ফলস হইলে দেখেন ইফ ট্রু, হ্যাঁ ইফ ট্রু, এখানে একটু মনে হয় ঝামেলা হয়েছে, দাঁড়ান আমার মনে হয় ফ্ল্যাগটা একটু ইয়া হয়েছে, ইফ ট্রু ফ্ল্যাগ গ্রেটার দেন, তাহলে এটা আসলে উল্টা হবে, ট্রু এটা হবে ফলস। হ্যাঁ, ওকে, কারণ হচ্ছে ইউজার এক্সিস্ট মানে ট্রু, যদি ট্রু হয় তাহলে আমরা একটা দেখেন ভ্যালিডেট ইউনিক ইমেল, যে নামে আপনি ফাংশন কল করছেন এই নামে আপনি একটা মেসেজ সেন্ড করতেছেন, এটা কোঅর্ডিনেটর অটো রিট্রিভ করবে। এই যে দেখেন ফাংশনের নাম কি, আপনার কাস্টম ফাংশনের নাম ভ্যালিডেট ইউনিক ইমেল অ্যাড্রেস, ভ্যালিডেট ইউনিক ইমেল অ্যাড্রেস, এর সাথে কলব্যাক ছিল উপরে, বাট কলব্যাকের টুকু আমরা ফেলে দিছি। এই যে কলব্যাক ছিল, এই যে কলব্যাক, শুধু ফাংশনের নেমটুকু আমরা নিছি, দিয়ে আমরা বলে দিতেছি এই ইমেলটা অলরেডি ইন ইউজ, এবং দেখেন রিটার্ন কি করতেছি ফলস। ফলস মানে কোঅর্ডিনেটর বলে দিচ্ছে যে আমার ভ্যালিডেশনটা ফেল করছে এখানে। হ্যাঁ, যদি ট্রু দেয় তাহলে কোঅর্ডিনেটর ভাববে যে আমি যে কাস্টম কলব্যাক ফাংশনটা কল করছি এটা ভ্যালিডেশনটা পাস করছে। যদি আপনার কাস্টম ভ্যালিডেশন ফেলড হয় তাহলে আপনি ফলস পাঠাবেন, আর যদি ইয়া হয় পাস করে তাহলে ট্রু পাঠাবেন। তো সিনারিওটা কি হলো, আমার একটা ইমেল অ্যাড্রেস আমি চেক করতেছি ডাটাবেসে গিয়ে যে ইমেল অ্যাড্রেসটা ডাটাবেসে অলরেডি এক্সিস্ট কিনা, যদি থেকে থাকে তাহলে আমি কোঅর্ডিনেটরকে বলে দিচ্ছি যে আসলে ভ্যালিডেশনটা ফেল করছে, তুমি ফলস নাও। ফলস নিলে অটোমেটিক ভ্যালিডেশনটাকে ফেল হিসেবে ধরবে, আর যদি ট্রু দেয় তাহলে বুঝবে যে ভ্যালিডেশনটা পাস করছে, তখন অন্য ভ্যালিডেশনে সে যাবে। ঠিক আছে, তাইলে এটা আমরা একটু চেক করে দেখি কি হয়, কিংবা কোনো এরর দেয় কিনা। হ্যাঁ, এইটুকুই বেসিক্যালি, এইটাই ধরেন যে সব প্রজেক্টে যত সাইন আপের ফর্ম আছে আমাদের সবই লাগে। অটোফিল তো আমরা সবসময় বন্ধ করা হয় না, যাতে এই সব দেখায় যে এই মেইলটাতে আবার তৈরি করবে, আবার হ্যাঁ, এটা যে অটো কমপ্লিট অফ দিয়ে দেওয়া যায়, HTML ট্যাগে আপনি অটো কমপ্লিট অফ দিয়ে দিলে দেখা যাবে যে আর হবে না আর কি। আচ্ছা, আমরা এখন এটা দিয়ে আমি একটা সাইন আপ করি, এটা নিবে, কারণ আমাদের তো এখনো নাই ডেটাবেজে, রাইট? তো আমাদের ভ্যালিড হিসেবে নেওয়ার কথা, যদি না নেয় তাহলে আমরা এররটা চেক করবো, দেখি কি হয়। আচ্ছা, সরি আমার এখানে জাস্ট একটু ভুল হয়েছে, এই রিড ডাটাবেস হবে না, এটা অন্য প্রজেক্টের, এটা আমি অন্য দিন দেখাবো, আমি জাস্ট এটাতে আসতেছি। ভালো জিনিস মনে হয়েছে, আমি একটু করে ডিসকাস করতেছি যে রিড ডাটাবেস রাইট ডাটাবেস আমরা বড় প্রজেক্টে কখন ইউজ করি। কোঅর্ডিনেটরে একসাথে মাল্টিপল ডাটাবেস ইউজ করা যায়। হ্যাঁ, আপনি যদি নর্মালি প্রোগ্রামিং এ আমরা যখন করি আলাদা আলাদা কানেকশন স্ট্রিং ওপেন করি, আপনার মাল্টিপল, আমাদের বড় প্রজেক্টগুলোতে যেটা হয় দুইটা ডাটাবেস থাকে, এটা হচ্ছে রিয়েল টাইমে সিঙ্ক করা, এটা হচ্ছে জাস্ট ডিসকাস করে আপনার কাজে লাগবে। এইটা একটা ডিবি, এটা একটা ডিবি, মানে যখন অনেক হিট হয় অনেক ডাটাবেস গুলাতে, এটা হচ্ছে দুইটা ডিবি একই, মানে রেপ্লিকা, বাট মানে রিয়েল টাইমে সিঙ্ক করা। এটা হয়তো রিড,
এটা হচ্ছে রাইট। আচ্ছা ধরুন অনেক সময় আমাদের কিছু বাইরের কিছু কম্পিটিশন চলে, লাস্টের দিকে হয়তো মিলিয়নস অফ হিট হয়, কিংবা ডেইলি মানে 500,000 হিট হয়, 500,000 ভিজিটর হয়, এগুলো আসলে অনেক প্রেশার পড়ে। তো আমরা যেটা করি টেকনিক্যালি, আমাদের যে ডাটাবেসটা থাকে, ধরেন এটার একটা রেপ্লিকা থাকে, ক্লাস্টার বলি ইন্টারনালি। তো একটা আমরা রিড বলি, একটাকে রাইট বলি। যখন আমি ডাটা রিড করি, প্রোফাইল দেখাই, রিলস দেখাই, ছবি দেখাই, কমেন্ট দেখাই, তখন আমি রিড থেকে পুল করি। আর যখন নিজের সাইন আপ করে, তার প্রোফাইল আপডেট করে, তার এন্ট্রি দেয় রাইট, তখন আমি যে রাইট ডাটাবেসে ভরি। তাইলে দেখেন আমার কিন্তু ব্যালেন্স 50% হয়ে যাচ্ছে, লোড ব্যালেন্সিং ডাটাবেস 50% হয়ে যাচ্ছে। যদি একটা ডাটাবেসই থাকে, আপনি এখানেই রিড করতেছেন, এখানেই রাইট করতেছেন, ডাটাবেসের রিড অনেক এক্সপেন্সিভ কম্পারেটিভলি রাইট। মানে এন্ট্রি দেওয়ার সময় না, একটাতে এন্ট্রি, ডাটাবেস আমার একটাই। আমি যখন রিড করব, আমি রিড থেকে কানেক্ট, আমি রিডারটা ইউজ করব। যখন রাইট করব, রাইটারটা রাইট করব। যখন আমি রাইট করতেছি, ওরা ফ্র্যাকশনস অফ সেকেন্ডে মানে সিঙ্ক হয়ে গেছে ইন্টারনালি, মানে ক্লাস্টার করা আর কি, মাইস্কুল ক্লাস্টার করা। তো মানে ওইটা এটা আমার হেডে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করছে। হ্যাঁ, যে কিভাবে মাইস্কুল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করছে যে এটা অটো সিঙ্ক হচ্ছে। এখানে যখন কোনো আপডেট হচ্ছে, এখানেও আপডেটটা রিফ্লেক্ট করতেছে। যখন রিড করতেছে, এটা থেকে রিড করতেছি, তো দেখা যাচ্ছে এটা আমার অলওয়েজ যখন রিড হচ্ছে, এ জানেই না যে এটাতে যে রিড হচ্ছে। যখন এটা রাইড হচ্ছে, জাস্ট ইন্টারনালি তারা কমিউনিকেশন করে এটাকে করে নিচ্ছে। তো এই ধরনের বড় অ্যাপ্লিকেশনে এই ধরনের একটা টেকনিক ইউজ করা হয়। আরো বড় অ্যাপ্লিকেশনে আরো থাকে, মানে রিজন ওয়াইজ ভাগ করা থাকে। এসএসসি রেজাল্ট দেওয়ার সময় এরকম কিছু করতে পারে? হ্যাঁ, এটা তো করে না। এটা তো ধরেন যে সবাই যে মানে 2-2.5 লাখ টাকা দিয়ে ভেন্ডরের কাজ দেয়, ভেন্ডরের কোনো রকম একটা বানায়, একটা ইউজার ম্যানুয়াল বানায় দেয়। এরকম দরকারটা থাকলে তো মানুষ কত হিট করতে পারে, পরীক্ষা দেয়। হ্যাঁ, এটা তো ধরেন যে অনেক প্রজেক্ট আছে, তো ওই যে ধরেন হ্যাঁ, তিনটা ভাগ করে দিলেই তো কমে যায়। ওই যে রিজন ওয়াইজ করা যায়, রিজন ওয়াইজ ভাগ করা যায়। আচ্ছা, যে হ্যাঁ, জি, যে আপনি ধরেন বাংলাদেশ থেকে ভিজিট করতেছেন, হ্যাঁ, আমি ঢাকার রেজাল্ট দেখবো, তাহলে ঢাকাটাই যাবে। হ্যাঁ, ঢাকাটা যাবে, সিলেক্ট করে নিলেই হইলো। মানে জাস্ট একটা টেকনিকটা ইউজ করে সিলেক্ট করে নিলেই হইলো। হ্যাঁ, এটা তো করে না। নিবে 30,000 টাকার প্রোগ্রাম, আর কাজ করবে 30,000 টাকা। না, যে ভেন্ডর ডেকে করায়, বাজেট থাকে যে যত কমে করা যায়, তো ওইরকম কোম্পানি গিয়ে কমেরটা হয়তো কোড করে ওদের কাজ দিয়ে দেয়। ওরা হয়তো এটা চিন্তাই করতে পারে না যেটা করা যাবে কিংবা লাগবে। হ্যাঁ, তো ভালো জিনিসের তো ভালো প্রাইসই লাগে। বাট আরো যেটা হয়, ধরেন আরো বড় প্রজেক্টে ফেসবুকে আপনি যেটা দেখেন, আমরা যে কন্টেন্ট গুলা পাই, এটা কিন্তু সিঙ্গাপুরের ডাটা সেন্টার থেকে মোরলেস, কিংবা ইন্ডিয়ার কোনো ডাটা সেন্টার থেকে, ইউএস এর যারা ভিজিট করতেছে, ওরা হয়তো ইউএস এর কোনো ডাটা সেন্টার থেকে, মানে জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউট করা ওদের কন্টেন্ট। হ্যাঁ, ওই যে আইপি ডিটেক্ট করে অটোমেটিক ওইখান থেকে সার্ভ করতেছে নিয়ারেস্ট লোকেশন থেকে। এটা খুব কমন জিনিস, আমাদের অনেক প্রজেক্ট আছে এরকম। মানে হয়তো মানে এশিয়ার ইউজাররা সিঙ্গাপুর থেকে পাচ্ছে, ইউরোপেররা লন্ডন থেকে পাচ্ছে, আমেরিকানরা হয়তো কানাডা থেকে পাচ্ছে, নর্থ আমেরিকানরা হয়তো ব্রাজিল থেকে পাচ্ছে। ওই যে সিডিএন বলি আমরা, এটা লাগে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন। ধরেন হ্যাঁ, কন্টেন্ট ধরেন আপনার 10 লাখ ইমেজ আছে, 10 লাখ, এটা ওকে। আপনার যখন 10 মিলিয়ন ইমেজ আছে, 10 মিলিয়ন ইমেজ যখন আপনি সার্চ করতেছেন, আপনি যদি একটা লোকেশনে একটা সার্ভার থেকে সার্চ করেন, নরমালি আমরা যেটা করি, এটা তো আপনার ওয়েব সার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব সার্ভার। আমাদের এটা হচ্ছে ধরেন ডাটাবেস সার্ভার, আলাদা থাকে বাইরের প্রজেক্টগুলিতে। বাট ইমেজ, ফাইল, এগুলি একটা সেপারেট সার্ভারে থাকে। ধরেন আপনার ইউজারের প্রোফাইল যেখানে ওয়েব সার্ভার আছে, এখানে ইউজারের প্রোফাইল নেই, ইউজারের ইমেজগুলি অন্য জায়গায় আপ হচ্ছে, বা আপনি একটা ফাইল আপ করতেছেন, এটা রান টাইমে অন্য সার্ভারে চলে যাচ্ছে। এটা বলে সিডিএন, আমরা বলি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে ফাইল, ইমেজ, এই টাইপের জিনিসগুলি অন্য সার্ভারে চলে যায়, ওই সার্ভারটাতে শুধু ওইগুলো স্টোর করতেছে। তো রান টাইমে যখন আমি ইমেজ দেখাচ্ছি, আমার ওয়েব সার্ভার থেকে শুধু পিএইচপিটা সার্ভ হচ্ছে, বাট ফাইলগুলি বেসিক্যালি অন্য সার্ভার থেকে কল হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আবার জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউট করা যায়। যে কেউ সিঙ্গাপুর সার্ভার, এগুলো যে অ্যামাজন ওয়েব সার্ভিস আছে না, অ্যামাজনের যে W3 সার্ভার মানে WES আছে, ওগুলো তো অটো অপশন আছে। আপনি যখন ডিপ্লয় করবেন, কোন লোকেশনে ডিপ্লয় করবেন, ওই অপশনগুলি আসে। হ্যাঁ, তো ওইগুলি দিয়ে ইজিলি কনফিগার করা যায়। ওকে, আমরা আবার এটাকে রিফ্রেশ দেই। হ্যাঁ, না, আমরা ওটা সেভ হয়নি তখন, ওই যে আমাদের ডাটাবেসের একটু ঝামেলা ছিল। হ্যাঁ, এখন আমরা সেভ করতেছি ফার্স্টে। হ্যাঁ, দেখে আমাদের এটা এন্ট্রি হয়েছে।
ওকে, একটা এন্ট্রি হয়েছে। আমি এখন এটা সেম দিলে আমাকে একটা এরর দেখানোর কথা। হ্যাঁ, আমি এটাকে র্যান্ডম কিছু দিলাম, আমার কনসার্ন হচ্ছে ইমেল। আচ্ছা, এটাকে আবার এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, সেম জিনিস এন্ট্রি হয়ে গেছে, দেখি আমরা কেন এন্ট্রি হয়েছে, একটু ডিবাগ করে দেখি। if flag is equal to true mod user, একটু দেখি email is equal to এত mysql underscore নামরো যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা অলরেডি এক্সিস্ট। দেখি আমরা কি পাই। ওয়ান পাচ্ছে, ওয়ান মানে তো ভ্যালিড। ওয়ান মানে হচ্ছে ভ্যালিড, ভ্যালিড হলে ট্রু, ট্রু হইলে তার তো মেসেজ সেট করার কথা। হ্যাঁ, মেসেজ সেট করার কথা, তার কিন্তু মেসেজ সেট করার কথা। এটাও ঠিক আছে, তার মানে সে কেন পারতেছে না? সে ইনসার্ট হয়ে যাচ্ছে কল ব্যাক ভ্যালিডেট ইমেল। হ্যাঁ, কন্ডিশনও ঠিক আছে। ভ্যালিডেট রিটার্ন ফলস, ট্রু হইলে রিটার্ন ফলস, ফলস এটা ঠিক আছে। callback at the record set rules email। আচ্ছা, আমরা আবার দেখি আসলে return false। এই যে এখন দেখাচ্ছি, তখন হয়তো আমার স্পেস পড়ে গেছিল কোনো কারণে, সরি। দি mahbub@gmail.com ইন ইউজ, দেখেন এটা আমি ডিলিট করে দিই, এটা সম্ভবত কোনো স্পেসের কারণে হয়েছে। আমি হচ্ছে আমি ডিলিট করে হ্যাঁ, এই যে অলরেডি ইন ইউজ। আমরা এটা আবার ট্রাই করি, দেখি অন্য একটা নেই, নতুন একটা নেই, তারপরে দেখতেছি। হ্যাঁ, আমি এবার নেই হচ্ছে admin@, এইটাই দিই। আচ্ছা, এটা সেভ হয়েছে। এখন সেম ইমেলটাই যদি আমি আবার নিই, দেখি কি হয়। আবার বলতেছি নিউজ। হ্যাঁ, তখন হয়তো আমার ভুলে কোনো স্পেস পড়ে গেছিল, এখন কিন্তু আর নিচ্ছে না। দেখেন এখন কিন্তু এন্ট্রি হয় নাই। এই যে দেখাচ্ছে সবগুলা ভ্যালু সে ধরেও রাখছে, কারণ আমি এই যে এখানে দিয়ে দিছিলাম। দেখেন ওই দিন আমরা দেখছিলাম যে এই যে সেট ভ্যালুতে আমরা বলে দিচ্ছি, সেট ভ্যালুতে আমরা সেট ভ্যালুটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো ইমেল অ্যাড্রেসের জিনিসটা আমি আবার রিভিউ করি, মানে ইউনিভ্যালিডেশন, এটা যদি ইমেল তা না, আপনার হয়তো একটা এজের ক্যালকুলেশনও হইতে পারে, যে ইউরোপে অনেক কম্পিটিশন হয় যে 16 ইয়ারের কম হইলে তুমি সাইডে তুমি সাইন আপ করতে পারবে না। তো সেমভাবে আপনি এটা হইলেও কিন্তু ভ্যালিডেশনগুলো করতে পারেন। এখানে আপনি একটা কল ব্যাক ক্রিয়েট করে সে যখন ডেট অফ বার্থ দেবে, আপনি সাবমিট করার সময় কিন্তু তার এজটা ক্যালকুলেট করে ডিসাইড করতে পারেন যে তুমি সাইন আপ করবা না। হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় হচ্ছে মানে মোর ফ্রিকুয়েন্টলি ইমেল লাগে, মোবাইলটা লাগে, কিংবা হচ্ছে এজের ভ্যালিডেশনটা লাগে, অনেক সময় হয়তো কান্ট্রি ভ্যালিডেশনটা লাগে। হ্যাঁ, কান্ট্রি ভ্যালিডেশন একই ইউজার দুটো প্রোফাইল খুলে বসে আছে, চেক করা হয় নাই, কোনো কারণে হয়তো যে ডুপ্লিকেটটা চেক করা হয় নাই কোনো একটা ইউনিক কিছু দিয়ে, পরে আবার চেক করে আবার ঠিক করা হলো। আচ্ছা, মানে একজনের আইডির আকারে একটাই ইমেল অ্যাড্রেস থাকবে, যার যার আইডি আছে সেই আইডি অনুযায়ী। আচ্ছা, এটা ক্লিয়ার। এই ফর্ম ভ্যালিডেশন, কাস্টম ফর্ম ভ্যালিডেশনটা, কাস্টম ফর্ম ভ্যালিডেশন যদি ক্লিয়ার হয়ে থাকে, বাকি যেগুলো আছে মোরলেস এগুলি আমরা রেগুলার ইউজ করি। রিকোয়ার্ড, মিন লেংথ, ম্যাক্স লেংথ। হ্যাঁ, ইমেলের জন্য ইমেল জাস্ট এই যেখানে গিয়ে আপনি দিয়ে বলে দিতে পারেন ইমেল, তাহলে ভ্যালিড ইমেল কিনা এটা সে চেক করবে। হ্যাঁ, আমরা একটু দেখি।
এই যে দেখেন করেসপন্ডিং ইমেল, এই যে ইউজার আনএবল টু অ্যাক্সেস ইমেল ধরেন এটা হচ্ছে ইমেল মেসেজ, হ্যাঁ এটা কোঅর্ডিনেটরের মেসেজ, কোঅর্ডিনেটরের মেসেজ, বাট আমি আমি কি একটু নিজে ফরম্যাটটা message দেখে দিতে নেই। পারবো? হ্যাঁ ভ্যালিড ইমেল, এটা হচ্ছে ভ্যালিড ইমেল। হ্যাঁ ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল দিলে কি দেখায় দেখেন, বলতেছে ইমেল অ্যাড্রেস মাস্ট কন্টেন এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশনের জন্য কিন্তু রুলস লেখার দরকার নাই, আপনি শুধু প্যারামিটারে বলে দিচ্ছেন যে এটাকে তুমি ইমেল অ্যাড্রেস হিসেবে ভ্যালিডেট করো। হ্যাঁ আপনি কাস্টম মেসেজ দিতে পারবেন, এই যে এখানে এখানে আপনি বলে দেন এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস ফিল্ড মাস্ট কন্টেন, এখানে আপনি স্ট্রিংটা বলে দিতে পারেন এইখানে। আচ্ছা এই যে এখানে এই স্ট্রিংটা আমি মেসেজটা দিতে হ্যাঁ চাই, আপনি যে ফিল্ডের নামটা এইখানে আপনি দিতে পারেন, এইখানে এই যে এখানে সেকেন্ড প্যারামিটার ফুল মেসেজটা চেঞ্জ করে ফুল মেসেজটা চেঞ্জ করে চাই, তাইলে বেটার হচ্ছে যে কোঅর্ডিনেটরের যে জায়গাতে অলরেডি এই স্ট্রিংটা জানা অ্যাড করছে ওইখানে গিয়ে ডাইরেক্ট চেঞ্জ করে দেওয়া, যদি একটা প্রজেক্টে ইউজ করতে চান। বাই ডিফল্ট সেই ফরম্যাটটা ফলো করে। বুঝতে পারছি। হ্যাঁ বাই ডিফল্ট সেই ফরম্যাটটা ফলো করে। ওকে আচ্ছা এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, আমরা তো এতদিন হচ্ছে ক্লাস রেফারেন্স, হ্যাঁ ক্লাস রেফারেন্সটা হচ্ছে আমরা তো এতদিন হচ্ছে মানে কন্ট্রোলার কাকে আমি এক্সটেন্ড করছি আসলে বেসিক্যালি সিআই কন্ট্রোলারকে। হ্যাঁ বাট আমি চাচ্ছি এটা আসলে আমার কোনো কাস্টম কন্ট্রোলারকে এক্সটেন্ড করতে, ঠিক আছে মানে আমার নিজে বানানো, হ্যাঁ নিজে বানানো কন্ট্রোলার, যে নিজে বানানো কন্ট্রোলারকে ইনহেরিট করবে। বাট নিজে বানানো কন্ট্রোলারকে ইনহেরিট করলে আসলে কোনো লাভ নাই, বাট আপনি কোঅর্ডিনেটরের পাওয়ার ইউজ করতে হবে না। কোঅর্ডিনেটরের পাওয়ার ইউজ করার জন্য আপনার সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড করতে হবে। তো টেকনিক্যালি আমি যেটা করবো, আমাদের যে কন্ট্রোলার বানাবো সে এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলারকে, আর আমাদের যে কাস্টম কন্ট্রোলার এটা এক্সটেন্ড করবে আমার কাস্টম কন্ট্রোলারকে। আমি জাস্ট ফুল প্রসেসটা দেখাচ্ছি। আমি কাস্টম কন্ট্রোলারকে করব, আর কাস্টম কন্ট্রোলার হচ্ছে কি সিআই কে আগে থেকে আমি হচ্ছে নিজে একটা কন্ট্রোলার বানাবো, যাকে আমার হচ্ছে যত কন্ট্রোলার হবে আচ্ছা তাদেরকে আমি এক্সটেন্ড করব। বুঝতে পারছি। আর আমি যে কন্ট্রোলারটাকে মেইন কন্ট্রোলারটা বানাবো, যাকে আমার অন্য কন্ট্রোলারে এক্সটেন্ড করবে সে বেসিক্যালি সিআই কন্ট্রোলারে এক্সটেন্ড করবে। তাইলে হচ্ছে এখানে হচ্ছে সিআই কন্ট্রোলার, হ্যাঁ এরপরে হচ্ছে মাই কন্ট্রোলার, আর এখানে হচ্ছে সব আদার্স কন্ট্রোলার। আদার্স কন্ট্রোলার অ্যাকশন করতেছে মাই কন্ট্রোলার অ্যাকশন করতেছে সিআই কন্ট্রোলারে। তাই আলটিমেটলি আপনি মাই কন্ট্রোলার সিআই কন্ট্রোলার দুইজনের পাওয়ার ইউজ করতে পারতেছেন। মানে আপনার মানে একজনের ফাদার গ্র্যান্ডফাদার দুইজনই, সে হয়তো ফাদার তার গ্র্যান্ডফাদারের প্রপার্টি পাইছে, চাইল্ড তার ফাদারের প্রপার্টি পাইছে, তাহলে আলটিমেটলি গ্র্যান্ডফাদারের প্রপার্টি সে পাইছে। হ্যাঁ তো এই পাওয়ারটা আমরা ইউজটা দেখবো, খুব সিম্পল বাট খুব ইউজফুল। হ্যাঁ তো জাস্ট ডিসকাস করি হচ্ছে জি আমি একটু বলি, এখান থেকে দেখাইলে সুবিধা হবে। দেখেন কোঅর্ডিনেটরে হচ্ছে অ্যাপ্লিকেশনে যাবেন, কোর নামে একটা ফোল্ডার আছে, কোর, এই যে কোরের ভিতরে বেসিক্যালি যে জিনিসটা আমি বললাম যে মাই কন্ট্রোলার বানাবো কিংবা যে কন্ট্রোলারটা বানাবো যেটা কাজে এক্সটেন্ড করবে, বেসিক্যালি এইখানে রাখা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে এখানে, হ্যাঁ এই যে কোরে রাখা, এই যে কোর এই যে এখানে রাখা, ঠিক আছে। এখানে এই যে ইনডেক্সে যেটা আছে সেটা কি রাখবে? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ইনডেক্স রাখা, যাতে মানে কেউ ডাইরেক্ট অ্যাক্সেস করলে কোনো কিছু না পায়, কিছুই নেই এটাতে। তো বেসিক্যালি আমাদের এই যে কোর যে ফোল্ডারটা, এই যে দেখেন কোর যে ফোল্ডারটা, এই কোর ফোল্ডারের মাঝে আমরা আমাদের কাস্টম কন্ট্রোলারটা রাখবো, যে মাই কন্ট্রোলার যেটা। হ্যাঁ এবং এই মাই কন্ট্রোলারটা মাই কেন আমি বলতেছি এটা তো একটু দেখেন, এটা হচ্ছে দেখেন সাব ক্লাস প্রিফিক্স, এইটারে যদি আমি প্যারেন্ট ক্লাস বলি এটা কি আমার সাব ক্লাস, আর এগুলো কি, এগুলো হচ্ছে তার সাব ক্লাস। তো আমরা আসলে এখন কনসার্ন কোনটা, যে এই সাব ক্লাস নিয়ে ইমিডিয়েট সাব ক্লাস নিয়ে মাই ক্লাস সাব ক্লাস নিয়ে, ভেরি গুড। তাইলে এই যে দেখেন আমি ওইদিন দেখাই নাই, বাট একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ওইদিন আমরা ডিসকাস করিনি বাট আজকে ডিসকাস করার প্রয়োজন হয়েছে। দেখেন config.php তে সাব ক্লাস প্রিফিক্স নামে একটা প্যারামিটার আছে, দেখছেন এখানে কি বলা, মাই, তার মানে এই সাব ক্লাসটা আমার মাই নামে হইতে হবে, চাইলে আপনি অন্য কিছু লাগলে এখানে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমি এখন কন্ট্রোলার বানাবো একটা, যেটা হচ্ছে মাই কন্ট্রোলার, হ্যাঁ মাই কন্ট্রোলার। ওকে আমি মাই কন্ট্রোলারটা নিয়ে আসি, দেখেন এটা লেটেস্ট ভার্সনে, জাস্ট আমি বোঝানোর জন্য মাই কন্ট্রোলার, মাই কন্ট্রোলার, হ্যাঁ নামটা হবে এরকম, জাস্ট আমি ক্রিয়েট করে দেখাই। ফোল্ডার হচ্ছে অ্যাপ্লিকেশন কোর
এইখানে। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা ক্লাস নিব, একটা ক্লাস, আমার ক্লাসের নাম হবে মাই আন্ডারস্কোর কন্ট্রোলার। মাইটা হচ্ছে প্রিফিক্স, মাই আন্ডারস্কোরটা হচ্ছে প্রিফিক্স, ফার্স্ট লেটারটা হচ্ছে কন্ট্রোলারের বড় হাতের, যে নামে ক্লাস হবে ওই নামেই ফাইলটা হবে। তাইলে আমি এটাকে ডান। হ্যাঁ, তাহলে এ বেসিক্যালি কারে এক্সটেন্ড করবে বলেন? সিআই কন্ট্রোলারে। ভেরি গুড, শেপ কন্ট্রোলার এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলার। অ্যাজ ইউজুয়াল এখানে কনস্ট্রাক্টর হবে। এখন এই জিনিসটা কখন ইউজফুল, এটা আমি যদি সেশনে ডিক্লেয়ার করব, সেশন ডিসকাস করব, ওই দিন বলবো। এই কন্ট্রোলারটা দিয়ে আমি সব মানে পেজের অথেন্টিকেশন করতে পারি। হ্যাঁ, সাপোজ ধরেন যে সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউজাররা লগইন করে দেখবে রেস্ট্রিক্টেড একটা পার্ট, আর একটা হচ্ছে ওপেন পার্ট। এটা হচ্ছে ওপেন পার্ট, আর এটা হচ্ছে রেস্ট্রিক্টেড পার্ট। রেস্ট্রিক্টেড পার্টটা হচ্ছে লগইন না করে দেখতে পারবেন না, ওপেন পার্টটা হচ্ছে সবাই দেখবে। সাপোজ আপনার নিউজ আছে, এ আছে, সে আছে, বাট আপনার একটা পার্ট আছে যা আপনি লগইন করলে কিছু ডাউনলোড করতে পারবেন, কিংবা লগইন করে আপনি হয়তো কিছু একটা ইনফরমেশন পাবেন, এক্সট্রা পাবেন, রাইট? তাহলে এখানে কয়টা পার্ট হলো? দুইটা পার্ট। বাট তাহলে আমার তো আইডেন্টিফাই করতে হবে লগইন করার পরে যে কে লগইন করছে, কে লগইন করে না। লগইন করলে কিছু জিনিস আপনি অ্যাক্সেস করতে দিবেন, না করলে কিছু জিনিস অ্যাক্সেস করতে দিবেন না। এখন আমরা ফাইলে কি করি? আমরা ফাইলে লগইনের জিনিস চেক করি যে লগইন করছে কিনা, সেশনে আছে কিনা। এখন এই জিনিসটা অনেক ইজিলি আমরা করতে পারি মাই কন্ট্রোলারকে দিয়ে। আচ্ছা, সে প্রতিবার চেক করে দেখবে মাই কন্ট্রোলারে আমি চেকিং দিব ইউজার লগইন করছে না করে নাই। যদি লগইন না করে তাকে লগইনের পেজে পাঠিয়ে দাও, আর যদি লগইন করে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমি যদি একটা ক্লাস নিলাম, ধরেন যে সাইন আপ, মানে সাইন আপ তো হচ্ছে নরমাল ওপেন, আমি একটা ক্লাস নিলাম প্রোফাইল, প্রোফাইল নামে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম। কন্ট্রোলার এক্সটেন্ড করলো মাই কন্ট্রোলারকে, প্রোফাইলটা মাই কন্ট্রোলারতে বেসিক্যালি ধরেন যে সেশনের চেক দেওয়া আছে, সেশনের চেক দেওয়া আছে, এসে দেখলো ইউজার লগইন করা আছে, তার মানে আমি মাই প্রোফাইল দেখতে পারবো, আদারওয়াইজ সে রিডাইরেক্ট করে দিবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, নেক্সট দিন হচ্ছে আমি আপনাকে করে দেখাবো সেশনে যেদিন থাকবে। সাপোজ এটা দেখা, এটা একদম রিয়েল। আচ্ছা দেখেন এইখানে যে এই পেজটা আমি আপনি দেখতে পারতেছি, আমি যখন এইখানে ক্লিক দিচ্ছি এখানে ফিরে আসতেছে, এখানে ক্লিক দিচ্ছি এখানে ফিরে আসতেছে, তার মানে আমারে বলতেছে তুমি লগইন করো। হ্যাঁ হ্যাঁ, কিছুই করতে দিবে না, ভিডিও টিউটোরিয়াল দেখতে দিবে না, লগইন করো। হ্যাঁ, তো আমি কি করলাম দেখেন, লগইন করি। হ্যাঁ, এই জিনিসটা আমি যেটা মাই কন্ট্রোলার দিয়ে করছি ওইটাই আমি দেখাতে চাচ্ছি রিয়েল লাইফে। দেখেন আমি এখন হোম পেজে ঢুকে গেছি, আমি এখন ডকুমেন্টসে যাচ্ছি, ডকুমেন্ট দেখতে দিচ্ছে আমাকে, কমিউনিকেশনে যাচ্ছি, কমিউনিকেশন দেখতে দিচ্ছে। হ্যাঁ, আমি সবই করতে দিচ্ছে, ভিডিও টিউটোরিয়ালে যাচ্ছি, ভিডিও টিউটোরিয়াল আমাকে দেখতে দিচ্ছে, সবই আমার করেছে। এতক্ষণ করতে দিচ্ছিল না, কিভাবে করছি, এখানে যা করছি তাই। একটু দেখেন, আমি সব কেটে দিই, তারপর দেখাচ্ছি। আমার কন্ট্রোলারের নামটা কি দেখেন, কমিউনিকেশনস, রাইট? সিটা নিশ্চয়ই বড় হাতের, ফাইলের নামটা সিটা বড় হাতের হবে না? এই যে কমিউনিকেশন, দেখেন কমিউনিকেশন কি কাকে এক্সটেন্ড করছে? মাই কন্ট্রোলারকে। এবার মাই কন্ট্রোলারটা বের করেন, দেখেন মাই কন্ট্রোলার আমি বলছি। হ্যাঁ, মাই আমরাও তাই করছি একটু আগে। দেখেন কনস্ট্রাক্টর অলওয়েজ কল হবে, মাই কন্ট্রোলারকে যখন আমি এক্সটেন্ড করছি অটোমেটিক সে মাই কন্ট্রোলারে চলে আসছে, এসে কনস্ট্রাক্টর আমার কাছে ঢুকে গেছে। হ্যাঁ, কারণ কনস্ট্রাক্টর তো অটো কল হয়, এখন আপনার মানে ফাংশন কল করতে হচ্ছে না। তার মানে আমি দেখেন আমি বলতেছি যদি ইউজারের লগইন ফলস হয়, মানে লগইন করে নাই, তাইলে তারে লগইন পেজে পাঠাও, আর কিচ্ছু করি নাই। আর যদি হয় তাহলে তো স্কিপ করেই যাবে। এতক্ষণ যে ঢুকতে দিচ্ছিল না, এটা হচ্ছে এই যে এই লাইনের চেকটা, ভিতরটুকু ভুলে যায়, এটা মাল্টিলিঙ্গুয়াল চেক দেওয়া হয়েছে। এই যে এইটুকু হচ্ছে সেশনে চেক করছি। সাপোজ ইউজার লগইন করছে, লগইন করার পরে সেশনে একটা ভ্যালু সেট করছি। এই সেশনের ভ্যালুটা এটা? হ্যাঁ, সেশনের ভ্যালু নাম হচ্ছে ট্রু অর ফলস ছিল এটা। সেশন কল করতেছি আমি, দিস সেশন ইউজার ডাটাতে লগড ইন কিনা, ট্রু অর ফলস আছে। ফলস মানে ইউজার লগইন করে নাই, তখন আমি লগইন পেজে বারবার পাঠাচ্ছি। আর যদি লগইন করা থাকে তাহলে তো আর লগইন পেজ রিডাইরেক্ট হবে না, অটো রিটার্ন হয়ে যাবে। হ্যাঁ, সেম জিনিসটা এখানে করা হয়েছে, আর কিচ্ছু না। দেখেন এখানে কিন্তু লগইনের কোনো চেক নাই, এই যে এত লাইনের অল্প এই সেই কোড, বাট কোনো লগইনের চেক নেই। লগইনের চেক যে কন্ট্রোলারটা আমার হচ্ছে প্রাইভেট মানে রেস্ট্রিক্টেড, তারা হচ্ছে এই যে এইখানে মাই কন্ট্রোলার এক্সটেন্ড করে দিছি। বা আপনি দেখেন login.php, লগইন কিন্তু সিআই কন্ট্রোলার এক্সটেন্ড করছে, কারণ লগইন পেজে তোমার অথেন্টিকেশন দরকার নাই, লগইন পেজ তো ওপেন, ইউজার লগইন করবে কিভাবে যদি লগইন পেজ আমার দুটো কন্ট্রোলার
আমার যখন আমার মেইন কন্ট্রোলার দরকার হলে ডিরেক্ট সিআই কন্ট্রোল করব, আর যদি আমার নিজের ওই যে পার্সোনাল কাস্টম যদি ভ্যালিডেশনের দরকার হয় কিংবা কোনো ফিল্টারিং এর দরকার হয়, আপনি হচ্ছে ওই যে সিআই কন্ট্রোলারকে অ্যাক্সেস করবেন। আচ্ছা, সিআই ঠিক আছে? রেজিস্টার করে সেশন ওর হ্যাঁ, আর তার আগে আপনি যে মানে যে বানায় নেবেন মাই কন্ট্রোলার, সেই সিআই কন্ট্রোলার অ্যাক্সেস করবেন। আচ্ছা, যাতে আমার সেশনের জন্য সেশনের জন্য কিংবা আদার্স কোনো ক্যালকুলেশন থাকতে পারে, আদার্স কোনো ক্যালকুলেশন থাকতে পারে। এমন থাকতে পারে যে আমার প্রত্যেক পেজে একটা জিনিস হচ্ছে কি চেক করে আগে থেকে দেখাই। হ্যাঁ, আগে থেকে দেখাইতে হবে। অনেক সময় হয় না যে আমরা লাস্ট 30 দিনে সে লগ ইন করছে কিনা, না করলে তার একটা প্রোফাইল আপডেট পেজে পাঠাও যে তুমি লাস্ট 30 দিন লগ ইন করো, তুমি পাসওয়ার্ডটা রিসেট করো। তো সেম জিনিসটা আপনি এখানে করতে পারতেছেন। মানে এই টাইপের জিনিসগুলো যেটা হচ্ছে মানে নরমালি আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন, বেসিক্যালি এটা আমরা ইউজ করি যে লগ ইনের ক্ষেত্রে। হ্যাঁ, যে ইউজার লগ ইন করছে কিনা এই চেকিংটা আপনি চাইলে এটাতে দরকার তা না, আপনি কিন্তু এই কনস্ট্রাক্টরেও কিন্তু একটা লগ ইনের ফাংশন কল করে চেক করতে পারতেন। হ্যাঁ, আপনার কনস্ট্রাক্টর প্রতি কনস্ট্রাক্টরই হয়তো ফাংশনটা চেক করতে হইতো, ওইটা না করে আমরা একবারে করে ফেলছি মাই কন্ট্রোলার। ওইটাও আমি দেখাবো যে কনস্ট্রাক্টরে কিভাবে অন্য ফাংশন কল করে। বাট এটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, আমরা যেদিন সেশন দেখবো ওদিন আমরা রিয়েল সিনারিওটা দেখবো যে মাই কন্ট্রোলারকে কিভাবে এক্সটেন্ড করে আমরা লগ ইনের ভ্যালিডেশনটা করতে পারি প্রতি পেজে। হয়তো আমরা 3টা কন্ট্রোলার দেখবো, যেমন সাইন আপটা ওপেন আছে, বাট তার প্রোফাইল যেটা আপডেট করবে ওইটা হচ্ছে তার লগ ইন করে আসতে হবে। হ্যাঁ, ওকে, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিসে চলে যাই, হেল্পার আর লাইব্রেরি। হ্যাঁ, এই জিনিস দুটো ডিসকাস করে এক্সাম্পল দেখাই। খুবই অল্প জিনিস, বাট একদম লাইফ লং ইউজ করতে পারবেন। হ্যাঁ, খুব সিম্পল। অনেক দূর চলে গেছি মানে লাইব্রেরি আর হেল্পার। ধরেন এটা হচ্ছে না, লাইব্রেরি আমরা বিল্ট ইন লাইব্রেরি ইউজ করব, কাস্টম করব। আচ্ছা, হ্যাঁ, কাস্টম করব। এটা হচ্ছে আপনার মডেল, এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, হ্যাঁ, এটা হচ্ছে হেল্পার। এগুলো তো আলাদা আলাদা কম্পোনেন্ট আমাদের, না? এটা হচ্ছে লিড। হেল্পার বলতে আমরা তো এক্সিস্টিং হেল্পার ইউজ করছি, ভুলে যান এক্সিস্টিং হেল্পার আমাদের আর এখন ধরেন যে এনাফ হচ্ছে না, আমাদের কাস্টম দরকার। কারণ আমাদের মানে বিজনেস লজিক তো কাস্টমই করি, কিন্তু জাস্ট ফ্রেমওয়ার্কটা দিচ্ছে। দেখেন আমাদের ভিউ আছে, কন্ট্রোলার আছে, মডেল আছে, মডেলের এই 3টা জিনিস নিয়ে আমরা কাজ করি। আবার আমাদের কাস্টম হেল্পারের কথা বলতেছি, কাস্টম লাইব্রেরি বলতেছি। এই দুইটা জিনিসের উদ্দেশ্য একটাই, আপনার এদেরকে সাপোর্ট দেওয়া, এদেরকে সাপোর্ট দেওয়া। আচ্ছা, আপনার রিইউজেবল যে জিনিসগুলা, সাপোজ আপনার একটা ডেটের ড্রপ ডাউন আছে, আপনার হয়তো 3 জায়গায় একটা ডেটের ড্রপ ডাউন বানাইছে, ক্যালেন্ডারের ড্রপ ডাউন বানাইতে হয়েছে, যেখানে হচ্ছে ইয়ার, মান্থ আর ডেট ড্রপ ডাউন আসে। হ্যাঁ, আপনার হয়তো কান্ট্রির একটা লিস্ট আছে, কান্ট্রি লিস্ট, সিটি লিস্ট। অনেক সময় থাকে না কান্ট্রি লিস্ট তো অনেক বড় হয়, তো এই লিস্ট যদি আপনি প্রতি ভিউতে প্রতিবার লিখতে চান, ভিউতে এত বড় বড় হয়ে যাবে। আপনার হয়তো 6টা ভিউ আছে, 6টা পেজ আছে, 6টা পেজেই কান্ট্রি লিস্ট আছে, সাইন আপ পেজে আছে, প্রোফাইল আপডেট পেজে আছে, হয়তো রিকোয়েস্ট পেজে আছে, কান্ট্রি লিস্ট আছে। হ্যাঁ, তো আপনি যদি একটা সব ফাংশন করে নেন, সাপোজ মনে করেন ডেটাবেসে না, একটা কাস্টম ফাংশন আছে, কারণ কান্ট্রি তো প্রতিদিন বাড়ে না। হ্যাঁ, তো কান্ট্রির একটা লিস্ট আপনার একটা অ্যারেতে আছে, আপনি একটা কাস্টম ফাংশনে লিখে দিলেন, আমি দেখাচ্ছি। আপনি একটা কাস্টম ফাংশনে রেখে দিলেন, এটা হইতে পারে হেল্পারে, হইতে পারে লাইব্রেরিতে। যখনই লাগবে তখনই কল দেন, যখন লাগবে তখন কল দেন, গেট কান্ট্রি লিস্ট, তাহলে কান্ট্রি লিস্ট আপনি পেয়ে গেলেন। আপনার যখন একটা ফাংশন কিন্তু, বাট আপনি রাখছেন কোথাও, হয় হেল্পারে নাহলে ভিউতে, যে কোনো 2 জায়গাতে, এক জায়গাতে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট দুইটার কিছু ফ্যাসিলিটিস আছে। হেল্পার হচ্ছে আপনি এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন, ভিউ থেকেও কল দিতে পারবেন, মডেল থেকেও কল দিতে পারবেন, কন্ট্রোল থেকেও কল দিতে পারবেন। বাট লাইব্রেরিকে মোরলেস স্ট্যান্ডার্ড ব্রেক করে ভিউ থেকে কল করা যায় না। লাইব্রেরিকে আমি কন্ট্রোলার থেকেও কল করতে পারবো, আমি মডেল থেকেও কল করতে পারবো, কিন্তু ভিউ থেকে আমি কল করবো না, করা মানে বাই ডিফল্ট করাও যায় না। হেল্পারকে করা যায়। তো কিছু জিনিস, যে জিনিসগুলো এটা বিজনেস লজিকের রিকোয়ারমেন্ট, যে জিনিসগুলো আপনি বুঝবেন যে আপনার হেল্পার থেকে কল হবে না, আপনি লাইব্রেরিতে লিখে দেন, কোনো অসুবিধা নেই। যে জিনিস মনে হবে আমার এনিওয়্যার কল হতে পারে, আপনি ওই ফাংশনগুলো হেল্পারে রাখেন। সাপোজ কিছু আছে না যে পার্মালিঙ্ক ক্রিয়েট করি আমরা, কিছু প্যাটার্ন চেক করি, এগুলো যে কোনো জায়গাতে লাগতে পারে। কিছু আছে যে কান্ট্রি লিস্ট আমার ভিউতেও লাগতে পারে, মডেলও রাখতে পারে, কন্ট্রোলারও রাখতে পারে। এই জিনিসগুলো দেখা যাবে আমরা হেল্পারে রেখে দিব। ক্লিয়ার?
জাস্ট হেল্পার এটা হ্যাঁ, লাগবে হেল্পার হচ্ছে জাস্ট একটা ফাইল, পিএইচপি ফাইল, আর লাইব্রেরি হচ্ছে ক্লাস আকারে ডিক্লেয়ার করতে হয়। আমি একটা দেখাচ্ছি। ওকে, আমরা একটা কাস্টম হেল্পার বানাবো এবং কাস্টম হেল্পারটাকে আমরা অটো লোড দিব। হ্যাঁ, দেখেন আমাদের একটা হেল্পার নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, একটা জাকির সাহেব আজকে আসলে খুব ভালো হতো, নইলে উনি জিনিসগুলো মিস করতেছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। তাইলে আমি কিছু একটা নাম বলেন, বলছে যে দেরি হবে শুরু করতে, যেহেতু শুরু করতে বলছে তেমন হয়তো নাও আসতে পারে। আচ্ছা, অন্যদিন না হয় ওনারে নিয়ে আমি বসবে না, কিংবা ভিডিও দিয়ে দিলে উনি বুঝে যাবে। আচ্ছা, হেল্পার আমরা কিছু একটা নাম দিই। হ্যাঁ, ইউটিলিটিও নাম দিতে পারেন, জাস্ট কিছু একটা, আমি ইউটিলিটি নাম দিলাম, ইউটিলিটি আন্ডারস্কোর হেল্পার নামে তাকে বানাইতে হবে, আন্ডারস্কোর হেল্পার। হ্যাঁ, যদি হেল্পার যখন কাস্টম হেল্পার বানাবেন আন্ডারস্কোর হেল্পার দিতে হবে। হ্যাঁ, কাস্টম হেল্পার, যে কোনো হেল্পার, কাস্টম হেল্পার হলে হেল্পারের নামের পরে আন্ডারস্কোর হেল্পার দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি করলাম এটা। হ্যাঁ, এখন আমি একটা ফাংশন নিয়ে আসবো, যে ফাংশনটা হচ্ছে আমাকে কিছু একটা রিটার্ন করবে। বেসিক্যালি আমাদের সিটি ছিল, এই সিটিটা আমি হেল্পার থেকে আনতে চাই, আমি ভিউতে হার্ড করে রাখতে চাই না। দেখেন, ছিল না আমাদের একটা, এই যে হচ্ছে ক্রিয়েট ইউজার, আমাদের একটা সিটি ছিল, সিটিটা আমার এইখানে, আমি চাই এটাকে আমি ভিউতে রাখবো না, আমি আমার ফাংশনে রাখবো। ফাংশন অ্যাজ ইউজার একটা ফাংশন, তাহলে একটা নাম দেন গেট সিটি লিস্ট। চাইলে প্যারামিটার আপনি পাস করতে পারেন, ওইটা আমরা পরে দেখবো। আমাদের তাহলে একটা অ্যারে আছে, জাস্ট অ্যারেকে রিটার্ন করে। এখন এই যে হেল্পারটা আপনি করলেন, হেল্পারটাকে দুইভাবে লোড করা যায়। একটা হচ্ছে হলো প্রতি কন্ট্রোলারই আপনার যখন লাগবে আপনি লোড করতে পারেন, আর একটা হলো অটো লোড করে আসা। যে হেল্পারগুলো আপনি রিইউজেবল, এটাকে বেটার হচ্ছে অটো লোড করা। ও আচ্ছা, আমি দেখছিলাম অটো লোড পিএইচপি ইউআরএল আর সেশন অটো লোড করে আসবে। হ্যাঁ, ওই সেম ভাবে আমরা এখন ইউটিলিটিটাকে অটো করে আসবো। ও কমা দিয়ে ওখানে নাম লিখে দিলেই হবে। ভেরি গুড, সেম জিনিসটা এখানে করব আমরা। দেখেন, এই যে আমরা কি করছি, লাইব্রেরি। হ্যাঁ, কি তাহলে অ্যারের নাম, ডাটাবেস হচ্ছে লাইব্রেরির নাম, অ্যারেতে রাখছেন আপনি, আচ্ছা সেশনও হচ্ছে লাইব্রেরির নাম। এখন দেখেন, হেল্পারে আপনি ইউআরএল নিছেন না, তাইলে আপনার কাস্টম যেটা এটাও নেন ইউটিলিটি। ও আচ্ছা, তাইলে ইউটিলিটি হেল্পারটা আপনি ইউআরএলটা যেরকম বেজ ইউআরএল যে কোনো জায়গা থেকে কল করেন, ইউটিলিটিটা আপনি যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন। হেল্পারের না ও তাহলে ওই তো অ্যারেতে আপনি কমা দিয়ে আরেকটা দিয়ে দিলেই হবে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের হেল্পারের নাম কি, ইউটিলিটি হেল্পার। হ্যাঁ, ওকে, তাইলে আমি যখন ইউজারের একটা লিস্ট বানাচ্ছি তখন আমার অ্যারেতে এটা ছিল, রাইট? জি, তাহলে আমি অপশনটাকে যদি এভাবে কল করি, দেখেন গেট সিটি লিস্ট, দেখি এবার আমার ড্রপডাউনটা যেন অ্যাড করে দেয় কিনা। unable to request file utility underscore helper dot php। তো কোথায় করতেছে এটা, ইউটিআই, এটা মনে হয় ভুল হয়েছে। ওকে, স্পেলিংটা ভুল হয়েছে, স্পেলিংটা আমরা ঠিক করে নিয়ে আসি। এইটুকু হেল্পার তো নিতে হবে না। হ্যাঁ, বুঝছি। এই যে এবার দেখছেন চলে আসছে। হ্যাঁ, আমরা একটু পরে দেখাবো যে ডেটাবেস থেকে কিভাবে আনতে হয়, এটা আমি দেখাবো। কারণ হেল্পার তো আমার অনেক সময় এই জিনিসটা ফিক্স থাকবে না, অনেক সময় ডেটাবেস থেকে লিস্ট থাকবে, ডেটাবেস থেকে লিস্ট হবে, ওইটা কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি। না, ওইটা আমরা মডেলে লিখবো, এখান থেকে মডেল কল করবো, ওটা আমি দেখাচ্ছি। আগে এইটুকু দেখেন, হেল্পার বানানো ক্লিয়ার কিনা। হেল্পার বানানো কিছুই না, হেল্পার ফোল্ডারের ভিতরে একটা ফাইল নেওয়া, যেটা আন্ডারস্কোর হেল্পার নামে, মানে সাফিক্স থাকবে, প্রিফিক্স না, সাফিক্স থাকবে, এবং আন্ডারস্কোর হেল্পারের আগ পর্যন্ত যে অংশটা থাকবে এটা আপনি অটো লোডে দিয়ে আসবেন, দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় কল করবেন। এই ফাংশনটা আপনি মডেলেও কল করতে পারবেন, এই ফাংশনটা আপনি কন্ট্রোলারেও কল করতে পারেন, এনিওয়্যার। ঠিক আছে, এখন আমরা দেখব যে হেল্পার থেকে কিভাবে ডাটাবেস অ্যাক্সেস করতে হয়। সাপোজ এই লিস্টটা আমার ডাটাবেস থেকে আসবে, আমরা বানায় ফেলি টেবিলটা। হ্যাঁ, এখন আমরা আর হার্ড করে রাখতে চাচ্ছি না, আমরা ডাটাবেস থেকে আনতে চাচ্ছি। তাহলে আমি একটা টেবিল নেই, টেবিল আন্ডারস্কোর সিটি। হ্যাঁ, জাস্ট দুইটা ফিল্ড রাখি সুবিধার্থে। হ্যাঁ, আইডি ইনসার্ট করে দিচ্ছিলাম, আইডি হচ্ছে ইন্ট, নেম ভার্চার হচ্ছে
সাপোজ 100। আমি এখানে দিলাম ঢাকা, এখানে দিলাম খুলনা, এনিথিং, জাস্ট আমি দুইটা দিলাম। হ্যাঁ, এখন চাচ্ছি এই লিস্টটা আমার ডাটাবেস থেকে আনতে, তাহলে আপনি বুঝার সুবিধার্থে আরেকটা ফাংশন নেন, @ct_db, জাস্ট সিম্পলিসিটির জন্য, আমি যাতে পরে আপনি দেখে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা মডেল ফাংশন আছে না, আমরা mod ইউজারে আমরা একটা ফাংশন লিখি, get city list, get city list, হ্যাঁ, টেবিল আন্ডারস্কোর কি ছিল এটা, সিটি, অ্যারেটা আমরা এখান থেকে বানায় নিয়ে যাব। হ্যাঁ, এটা বুঝতে সমস্যা হচ্ছে? জাস্ট আমরা কোয়ারি দিয়েছি একটা ডাটাবেসে একটা লিস্ট অ্যাড করতেছি, ফর ইচ, এখানে আমি একটা অ্যারে বানায় নিয়ে যাব। হ্যাঁ, হয়তো বড় হবে ফিউচারে, এখন আমাদের দুইটা ফিল্ড আছে, বাট মাল্টিপল ফিল্ড হয়তো থাকবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এখান থেকে অ্যারেটা প্রিপেয়ার করে নিয়ে যাইতে, যেটা আমি হেল্পারে রিটার্ন করব। আইডি, রাইট, ঠিক আছে না, নেম, রিটার্ন অ্যারে, মানে আমি একটা অ্যারে রিটার্ন করলাম। অ্যারেটা বেসিক্যালি এই যে আমাকে যে সিটি দুইটার নাম দিবে, তার আইডি হবে অটো ইনক্রিমেন্ট আইডি আর ভ্যালু হবে এই সিটির নেম। তাহলে কি করলাম দেখেন, আমি একটা কোয়ারি দিলাম, টেবিলে সব নিয়ে আসলাম, আমি একটা রেজাল্ট অ্যারে দিয়ে তার অবজেক্টটা ফেস করলাম, তারপরে একটা ফর ইচ চালাই দিতে, এখানে চালায় অ্যারেটা আমি প্রিপেয়ার করছি, অ্যারের কিতে আমি আইডিটা রাখছি, ভ্যালুতে আমি তার নেমটা রাখছি। এই যে জাস্ট অ্যারে প্রিপেয়ার করতেছি, এই যে অ্যারে যে অ্যারেটা আমার এখানে ছিল, এটা আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি। এই যে ঢাকা 80টা আনছিল, এখানে আমি ঢাকার জায়গায় ডিকে না দিয়ে আমি অটো ইনক্রিমেন্ট আইডিটা আনতেছি ডাটাবেস থেকে, জাস্ট অ্যারে প্রিপেয়ার করতেছি, দেখলেই বুঝবেন। এই যে অ্যারের কিতে আমি আইডিটা রাখছি, ভ্যালুতে আমি নামটা রাখছি, জাস্ট এরপরে অ্যারেটা রিটার্ন করছি। হ্যাঁ, এখন আমার হচ্ছে হেল্পার থেকে আমি এটাকে কল করি, বাট আমি নর্মালি কন্ট্রোলারে কিভাবে কল করি, দিস ডট মডেল দিয়ে কল করি, বাট এইখানে একটু ডিফারেন্ট ওয়েতে কল করতে হবে, আমি দেখাচ্ছি, বাট অলমোস্ট সেম। বাট কোঅর্ডিনেটরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, এখানে কোঅর্ডিনেটরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, আমি দেখাচ্ছি। বাই ডিফল্ট হেল্পার থেকে আপনি মানে আদার্স কন্ট্রোলার মডেল কল করা যায় না, তো কল করার জন্য কোঅর্ডিনেটর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হয়, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। দেখেন এটুকু ভুলে যান, আগে দুইটা লাইন ভুলে যান। CI is equal to get instance, এটা হচ্ছে কোঅর্ডিনেটরের একটা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করতেছি, get instance, এটা হচ্ছে হ্যাঁ পয়েন্টারের মতো, রাইট। এটা হচ্ছে আপনি কোঅর্ডিনেটরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেন, কারণ হেল্পার যখন লোড হয়, হেল্পার আসলে অন্য কোনো কিছু লোড করে, একটা প্লেন একটা PHP ফাইল, সে কোঅর্ডিনেটরের কোনো কিছু চিনে না, তো কোঅর্ডিনেটরের অনেক কিছু আমরা এটা দিয়ে চিনাই দিলাম, কোঅর্ডিনেটরকে বললাম আমি তোমার একটা ইনস্ট্যান্স চাই, সে কোঅর্ডিনেটর একটা ইনস্ট্যান্স তৈরি করলো, গ্যাস ইনস্ট্যান্স মানে CI এর একটা ইনস্ট্যান্স আমি তৈরি করলাম। এরপরে দেখেন CI যে এনিথিং লিখতে পারেন, আমি যে ছোট হাতের CI লিখে দিলাম, একই কথা। হ্যাঁ, না তাহলে আমার এখন আমি কি করব, এখন অ্যাজ ইউজুয়াল, এখন CI দিয়ে দিস না দিয়ে CI দিব, পার্থক্য এটুকুই। আমরা এখানে কি করতাম, দিস দিতাম না, দিস লোড মডেল, তাহলে mod আন্ডারস্কোর ইউজার, তাহলে mod আন্ডারস্কোর ইউজার গেট সিটি লিস্ট। চাইলে আপনি কিন্তু যে প্যারামিটার পাস করতে পারেন, এখানে আপনি আইডি পাঠাইলেন সাপোজ, তারপরে আপনি ডাটাবেজের এখানে কিন্তু আইডি পাস করতে পারেন যদি যখন দরকার হবে। এই যে হ্যাঁ, এখন দরকার না, আমরা কিন্তু পাস করতেছি না, এখন আমার সব লাগবে, রাইট।
তখন আমার সব লাগবে। আমি যখন ফিল্টার করতে যাব তখন আমি আইডি পাঠাবো। get ci ইনস্ট্যান্স get city list। হ্যাঁ, এখন আমি এইটাকে কল না করে আমি আমার এইটাকে কল দিব, দেখি আমাকে সেম জিনিস দেয় কিনা। তখন তো ঢাকা চিটাগাং ছিল, ঢাকা খুলনা দেওয়ার কথা। এই যে দেখেন ঢাকা খুলনা চলে আসছে। মানে লাইভ কত ইজি দেখেন। মানে আপনি একটা ফাংশন এখানে রিইউজেবল ফাংশন করে নেবেন, আপনি যে কোনো জায়গায় যেখানে চান সেখানে কল করবেন। এখান থেকে আপনি মানে মডেল ফাংশন কল করতে পারতেছেন, ইভেন আরেক হেল্পারের আরেক ফাংশন কল করতে পারতেছেন। আচ্ছা, এই ডিবিটা হচ্ছে আমি শুধু ইসে রাখছি, হেল্পারে আবার এটা লোড করে দিছি। হেল্পারে আমি মডেল লোড করছি, মডেল কল করে মডেলের ফাংশন কল করতেছি, যে আমাকে অ্যারে রিটার্ন করছে এটাকে আমি আবার রিটার্ন করে দিচ্ছি। মড ইউজার মডেলটা আমি লোড করছি, এই যে মড ইউজারের লোড করছি, মড ইউজারে দেন এই যে ফাংশনটা কল করতেছি get city list। এই যে get city list যে একটা অ্যারে রিটার্ন করতেছে, অ্যারেটাকে আমি আবার ভিউতে রিটার্ন করতেছি। ভিউ জাস্ট কল দিছিল, রিটার্ন করছি, তার ড্রপ ডাউন জেনারেট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সেম জিনিসগুলা সিমিলার জিনিস রিইউজেবল জিনিস আমরা ইয়েও করতে পারি, মানে হচ্ছে লাইব্রেরিতেও করতে পারি। এখন আমি একটা লাইব্রেরি কিভাবে বানাই দেখাই, বাট মোরলেস লাইব্রেরিতে আমরা ডাটাবেসের জিনিস অ্যাক্সেস করবো না, আমাদের লাগলে আমরা হেল্পার থেকে অ্যাক্সেস করবো। বাট যে জিনিসগুলো ফিক্সড এগুলো আমরা লাইব্রেরিতে লাগবো, সাপোজ কান্ট্রি লিস্ট, সিটি লিস্ট, হ্যাঁ এগুলো আমরা রাখবো। আমি এখন একটা কাস্টম লাইব্রেরি দেখাচ্ছি। হ্যাঁ, যাতে আমি লাইব্রেরিটা কিভাবে ইউজ করে এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এবং লাইব্রেরিটা আমি ম্যানুয়ালি কল দিয়ে দেখাচ্ছি প্রয়োজনে, কারণ অনেক আমরা অনলাইনে লাইব্রেরি পাবো যেগুলো আমরা লাইব্রেরি ফোল্ডারে রাখতে হবে, কিংবা হেল্পার পাবো হেল্পার ফোল্ডারে রাখতে হবে। অ্যাপ্লিকেশন লাইব্রেরিজ এক্সপ্লেন করতেছি, অসুবিধা নেই। আমার দেখেন লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, আমি এটাকে বড় করে ফেলি। লাইব্রেরি ফোল্ডারের নামের কোনো কনস্ট্রেন্ট নাই, যে কোনো নাম আপনি দিতে পারেন। হ্যাঁ, যে কোনো নাম আপনি দিতে পারেন। লাইব্রেরিতে নামের কোনো ওই যে আন্ডারস্কোর হেল্পার দিতে হবে, এখানে কোনো আন্ডারস্কোর হেল্পার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। বাট লাইব্রেরিটা হবে মানে হেল্পার কিন্তু ফাংশন হচ্ছে প্লেন একটা পিএইচপি ফাইল ছিল, দেখেন এখানে কিন্তু কোনো ক্লাস নেই, প্লেন পিএইচপি ফাইল। বাট লাইব্রেরিটা একটা ক্লাস হইতে হবে, অ্যাজ ইউজার ক্লাস, এই যে ক্লাস সামথিং, এই যে ক্লাস। এবং দেখেন লাইব্রেরি একটা কনস্ট্রাক্টর আছে, এটা পুরানো ভার্সন বলে আমি এইভাবে দিয়েছি, বাট এইভাবেও দেওয়া যায় যে নামে ক্লাস ওই নামে ফাংশন থাকলে তো কনস্ট্রাক্টর। দেখেন ক্লাস, এইখানেও আমি যেটা করছি তার একটা অবজেক্ট ক্রিয়েট করছি গেট ইনস্ট্যান্স। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। হ্যাঁ, দিস অবজেক্ট দিয়ে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, এটা যদি না হয় তাও কোনো অসুবিধা নেই, এটা আমরা ফেলে দিই। দেখেন আমি একটা ফাংশন ক্রিয়েট করছি গেট অল, আচ্ছা থাকুক কোনো অসুবিধা নেই, পরে দেখতেছি। গেট অল তাহলে রেফারেন্স হিসেবে থাকবে, গেট অল কান্ট্রি কোড। হ্যাঁ, আমি একটা কান্ট্রি লিস্ট বানানো আছে এখানে দেখেন। হ্যাঁ, একটা কান্ট্রি লিস্ট বানানো আছে, প্লাস আদার্স অনেক কিছু করা আছে যেগুলো হচ্ছে রিইউজেবল জিনিস আমার লাগে। যে অথেন্টিকেশন কি জেনারেট করছি, কুকির জিনিস জেনারেট করছি, ইমেজ আপলোড লোকেশন জেনারেট করছি, এজ ক্যালকুলেট করছি, যে জিনিসগুলি আমার রিইউজেবল জিনিস দরকার। হ্যাঁ, পার্মালিঙ্ক জেনারেট করার জন্য অনেকগুলো রিইউজেবল ফাংশন। হ্যাঁ হ্যাঁ, না পার্মালিঙ্ক হচ্ছে যে স্ট্রিং থেকে পার্মালিঙ্ক জেনারেট করার জন্য এই ফাংশনটা আমি লিখছি। মানে আপনি দিলেন যে হ্যাঁ না, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আপনার একটা স্ট্রিং, পার্মালিঙ্কে আমরা কি দেখি, এটাকে পার্মালিঙ্কে দেখবো এই যে এরকম পার্মালিঙ্কটা ক্রিয়েট করতেছি আমি, স্ট্রিংটাকে হাইফেন গুলাকে আমি স্পেস গুলাকে হাইফেন দিয়ে রিপ্লেস করতেছি, লোয়ার কেস আপার কেসে সব লোয়ার কেস দিচ্ছি, স্পেশাল ক্যারেক্টার গুলা রিমুভ করে দিচ্ছি। এটা হচ্ছে পার্মালিঙ্ক ক্রিয়েটেড ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আমার একটা ফাংশন আছে গেট কান্ট্রি কোড এন্ড নেম। দেখেন এই ফাংশনটাকে আমি আমার ফর্মে ইউজ করতে চাই, যেটা আমার একটা কাস্টম কন্ট্রোলারে আছে। বাট কন্ট্রোলারটা আমি এখন অটো লোড দিব না, আমি দেখাচ্ছি কাস্টম কন্ট্রোলার কিভাবে কাস্টমলি কল করতে হয়। এটা দেখেন অটো লোডটা আমরা দিতেই পারি না, যে এখানে গিয়ে আপনি বলে দিলেই তো হইলো এখানে। বাট আমি চাচ্ছি যে কাস্টম কিভাবে কল করে কাস্টম কন্ট্রোলার, আগে এটা দেখেন, তারপরে এখানে না হয় বলে দিলেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা sign
কন্ট্রোলার নাম হচ্ছে সাইন আপ, রাইট? আমি এখানে দিচ্ছি দিস লোড মডেল, আমার মডেল না, সরি হচ্ছে এটা হবে বেসিক্যালি আমার, সরি এটা হবে হচ্ছে লাইব্রেরি। আমার কাস্টম লাইব্রেরির নামটা দেখেন একটু, কাস্টম লাইব্রেরির নাম কি? কমন অপারেশন ইউটিল। তাহলে আমার কাস্টম লাইব্রেরিটা আমি যেরকম ফর্ম ভ্যালিডেশন লাইব্রেরি ইউজ করছি কোঅর্ডিনেটরটা, আমি এখানে সেম ভাবে দিস ডট লোড লাইব্রেরি কমন অপারেশন ইউটিল, হ্যাঁ লাইব্রেরির নাম যেটা হচ্ছে আমার কাস্টম লাইব্রেরি, এটা আমি লোড করলাম। হ্যাঁ, আবার এখন ফাংশনের নাম কি, এটা আমি লোড করতে চাই, এটাকে আমি কল দিতে চাই। তাহলে বলেন দিস লাইব্রেরির নাম, দিস লাইব্রেরির নাম, তারপরে হচ্ছে ফাংশনের নাম, ঠিক আছে? এটা আমি একটা অ্যারেতে করে নিয়ে যাই, হ্যাঁ আমি অ্যারেতে করে নিয়ে যাই ডলার ডেটা, দেখছিলাম না ডেটাতে একদিন পাস করা যায় কান্ট্রি লিস্ট। ডেটাটা হচ্ছে আমার একটা অ্যারেটাকে আমি ভিউতে পাস করে দিলাম, বাট অ্যারেতে কান্ট্রি লিস্ট নামে একটা আমার অ্যারে আছে। হ্যাঁ, এই কান্ট্রি লিস্টটা আমি এখানে পাবো কি? ভিউতে গিয়ে, রাইট ভিউতে যেরকম কান্ট্রি লিস্ট বানাইছি, আমরা একটা সিটি লিস্ট বানাইছি, সেম ভাবে আমরা একটা কান্ট্রি লিস্ট বানাইতে পারি। এখানে কিন্তু আমি হেল্পার হিসেবে কল করবো না, আমি ডাইরেক্ট এখানে আমার এই যে এখানে বলে দিব আমার এখানে কি নামে অ্যারেতে আছে, কান্ট্রি লিস্ট, এই যে কান্ট্রি লিস্ট ডলার কান্ট্রি লিস্ট। হ্যাঁ, এটা আপনি নাম দেন হচ্ছে সাপোজ কান্ট্রি, এখানে বলেন কান্ট্রি, কি বলছে আনডিফাইন্ড প্রপার্টি সাইন আপ কমন প্রপার্টি ইউটিল। আনডিফাইন্ড প্রপার্টি আমার মনে হয় যে এটাকে লোয়ার কেস আপার কেসের একটা ঝামেলা হয়েছে। এই যে কান্ট্রি লিস্ট চলে আসছে, ঠিক আছে? আমি প্রসেসটা আবারও বলতেছি। আমাদের লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, লাইব্রেরি ফোল্ডারের ভিতরে আমরা একটা ক্লাস নিছি, ক্লাসে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। ফাংশন আপনারা যা ইচ্ছে তাই ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমার কান্ট্রি লিস্টের একটা অ্যারে আছে, হ্যাঁ, এই ফাংশনটাকে, এই লাইব্রেরিটাকে আমি আমার কন্ট্রোলারে ইউজ করব। কন্ট্রোলারে ইউজ করার জন্য আমি আগে লোড দিয়ে নিছি। ফাংশনের যে নামটা, মানে ক্লাসের যে নামটা, বেসিক্যালি এটা লোয়ার কেসে কল দিতে হবে, সব লোয়ার কেস। ফার্স্ট ক্যারেক্টার এটা আমার আপার কেসে আছে, বাট লোড করার সময় এরর দিচ্ছিল, আমি আপার কেস দিয়ে দিয়েছিলাম ফার্স্ট ক্যারেক্টার। লোয়ার কেসে আমি জাস্ট লাইব্রেরিটাকে কল দিলাম, ফর্ম ভ্যালিডেশন লাইব্রেরি যেরকম ইউজ করছেন সেম ভাবে কাস্টম লাইব্রেরিটাকে আপনি কল দিছেন। তারপরে হচ্ছে কান্ট্রি লিস্ট, কান্ট্রি লিস্টটাকে আমি এভাবে পিক করতেছি, এই যে গেট কান্ট্রি নেম, ফাংশন নেমটাকে এভাবে কল দিচ্ছি, দিস লাইব্রেরি নেম ফাংশন নেম। এটা আপনি অ্যারেতে রাখেন, ভেরিয়েবলে রাখেন, কোনো ডিফারেন্স নাই। দেন আমি অ্যারেটাকে ভিউতে পাস করছি, এটাকে আমি জাস্ট এই যে দেখেন এখানে আমি জাস্ট বলে দিছি ড্রপ ডাউনের প্যারামিটারে আমার কান্ট্রি লিস্ট জেনারেট করে দিছি। এই যে ক্লিয়ার? হেল্পার, কাস্টম হেল্পার আর কাস্টম লাইব্রেরি এতটুকুই, বাট আপনি যদি এটাকে যদি ইফিসিয়েন্টলি ইউজ করেন দেখবেন আপনার প্রজেক্টের কোড অনেক কমে গেছে, অনেক জিনিস রিইউজ করতে পারতেছেন, অনেক হ্যাসেল কমে গেছে, ঠিক আছে? লাইব্রেরিটা থেকেও হেল্পারটা কিন্তু বেশি ইউজ দেখা যায়। রিসেন্ট প্রজেক্টে আমি কোনো লাইব্রেরি ক্রিয়েট করিনি, সব হেল্পার দিয়ে করতেছি, কারণ হেল্পার আমি কন্ট্রোলার ইউজ করতে পারতেছি, হেল্পারেও মানে ভিউতেও কল ইউজ করতে পারছি। হ্যাঁ, হেল্পারটা সব জায়গায় ইউজ করতে পারছি। লাইব্রেরি রেফারেন্স ফাইল আপলোড আর ইমেজ ম্যানিপুলেশনটা যা কিছু সহজ দেখি। আমি এখন সিকিউরিটি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, পরীক্ষার সিকিউরিটি, হ্যাঁ অলরেডি কয়েকটা সিকিউরিটি কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, বাকিগুলো আমি ডিসকাস করতেছি। হ্যাঁ, ওই যে এক্সএক্স ক্লিন যেটা, রাইট? হ্যাঁ, এক্সএক্স ক্লিন যেটা,
এটা কিন্তু বিশাল একটা আমাদের কাজ কমায় দেয়। এই যে সাইন আপ, এই যে এটা, হ্যাঁ এই জিনিস সে অনেক কিছু নিজেই হ্যান্ডেল করবে, হ্যাঁ। প্লাস এটা হচ্ছে একটা গেল অ্যাক্সেস ক্লেম, অ্যাক্সেস ক্লেম। দুই হচ্ছে সেশন হাইজ্যাকিং আমাদের নাম শুনছেন, বাট নর্মালি আমরা পিএইচপি যে সেশনগুলো ইউজ করি নর্মালি, এটা যদি আপনি ঠিকঠাক মতো ইউজ না করেন, এভাবে ইউজ করেন না $_ সেশন, না মানে ধরা না, এটা তো নর্মাল সেশন আমরা ইউজ করি পিএইচপি তে, এই সেশনটা ইউজ করি কোডগুলো রেডি করেই করছে। বাট এটা যদি আপনি ইফিসিয়েন্ট ইউজ করতে না পারেন, বেটার ওয়েতে হ্যান্ডেল না করেন, দেখা যায় অনেক সিকিউরিটি ল্যাগ থেকে যায়। তো কোঅর্ডিনেটরের যদি সেশন আপনি ইউজ করেন বিল্ডিং লাইব্রেরি, এই জিনিসটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, যেটা আমি ইফিসিয়েন্ট ইউজ করছি না করছি, এই হ্যান্ডেলটা সে করবে। সে রান টাইমে চেক করে দেখবে হ্যাঁ সেশন হাইজ্যাকিং হয়েছে কিনা, সেশন ওভাররাইড হয়েছে কিনা, আপনার ডোমেইন থেকে হয়েছে না অন্য ডোমেইন থেকে হয়েছে, এই জিনিসগুলো অটো চেক করবে। তো আমরা যদি সেশন দেখবো, সেশনটা আমরা দেখবো, বাট আমরা এখন বলতেছি সিকিউরিটির খাতিরে আমরা অ্যাক্সেস ক্লিন ইউজ করবো, অলওয়েজ কোঅর্ডিনেটরের সেশন ইউজ করবো, কাস্টম সেশন আমরা ইউজ করবো না। কোঅর্ডিনেটরের সেশন খুবই ইজি, মানে আনলিমিটেড জিনিস অ্যারেতে রাখা যায়, সেশন অ্যারে ক্রিয়েট করে সেশনে পুশ করে দেওয়া যায়, যখন লাগবে আপনি পিক করবেন। তো কোঅর্ডিনেটরের সেশন ইউজ করবে, অনেক কিছু লাগে, বাট কোঅর্ডিনেটর এক লাইন দিস ডট লোড সেশন, তো প্যারামিটার করলে সেট ডেটা দিয়ে আপনি অ্যারেটা সেট করে দিবেন, সব চলে আসবে। সেশন ক্লাসে আমরা দেখব। তো অ্যাক্সেস ক্লিন আমার ইম্পর্টেন্ট, সেশন আমার ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটরের স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। প্লাস কোঅর্ডিনেটরের ডেটাবেস যেটা আছে, ডেটাবেসের ক্লাস, আমরা এর বাইরে কিছু লিখবো না, আমরা কখনোই কাস্টম কোনো জিনিস নিজেরা কানেকশন বানায় লিখবো না। ওই কোঅর্ডিনেটরের ফাংশন ইউজ করবো, দরকার হলে সিলেক্ট স্টার্ট ফ্রম মারবো আমরা, বাট কোঅর্ডিনেটরের ফাংশন দিয়ে মারবো, ঠিক আছে। মানে এমন অনেক সময় দেখা যায় যে অনেকে করে যে কোঅর্ডিনেটরের জিনিস ইউজ করছে আবার নিজের একটা কানেকশন স্ট্রিং বানায় ফেলছে, মানে কমপ্লেক্সিটির জন্য। ওইটা করা যাবে না, কোঅর্ডিনেটর এইভাবে বানানো যে তার জিনিস ইউজ করি সব করা যায়, ঠিক আছে। তো মানে তার স্ট্যান্ডার্ডের বাইরে আমরা যাব না যতটা পারা যায়। তাহলে অ্যাক্সেস ক্লিন, সেশন, ডিবি এইগুলি ঘুরে ফিরে আসে। প্লাস কিছু জিনিস দেখেন, এই জিনিসগুলি একটু ট্রিকি ওয়েতে হ্যান্ডেল করলেই সিকিউরিটিটা আপনার যতটা পারা যায় হয়ে যাবে। একটা হচ্ছে ধরেন কনফিগ, হ্যাঁ এই যে দেখেন কনফিগে কিছু প্যারামিটার আছে, পারমিটেড ইউআই ক্যারেক্টার, মানে ইউআরএল দিয়ে যেগুলো যাবে এর বাইরে কোনো কিছু চাইতে পারবে না। আপনি চাইলে এখানে বাড়াইতে পারেন ইউআরএল, এই যে ইউআরএল দিয়ে আমরা দিচ্ছি না, ইউআরএল দিয়ে আপনি এরকম দিতে পারেন, হ্যাঁ আপনি হচ্ছে এই যে কি বলে এটাকে, এটা দিতে পারেন, আপনি হাইফেন দিতে পারেন, প্লাস দিতে পারেন। বাট এর বাইরে যখন আপনি কোনো কিছু দিবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার, তখন দেখা যাবে কোঅর্ডিনেটর আর নিচ্ছে না। তো ওইটা করার জন্য সাপোজ এইটা দিলে ইনভ্যালিড বলবে, এই যে দেখেন এই যে, হ্যাঁ। তো এটা অনেক সময় আমাদের লাগলে এখানে ডিক্লেয়ার করে আসতে হবে, জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি। তো পারমিটেড ইউআই ক্যারেক্টার এই জিনিসগুলি দেওয়া আছে, হ্যাঁ A to Z 0 to 9, এই মানে এই জিনিসগুলি টিল্ডা, পার্সেন্টেজ, ডট, কোলন, আন্ডারস্কোর, স্ল্যাশ, এটা এই জিনিসগুলি দেওয়া আছে। তো এই জিনিসগুলি একটু খেয়াল করতে হবে যে এই জিনিসগুলি যদি কোনো কিছু এক্সট্রা লাগে এখানে অ্যাড করা। তো কোঅর্ডিনেটরে এটাও একটা সিকিউরিটি দেওয়া আছে। নেক্সট হচ্ছে দেখেন, কোঅর্ডিনেটর লকটা একদিন দেখাবো, এনক্রিপ্টেড কি নামে একটা জিনিস আছে। এই জিনিসটা আমি টেস্ট পারপাসে অল্প দিয়ে রাখছি, এটাকে আপনি যত কমপ্লেক্স দিবেন আপনার এই যে মানে সেশনের ডেটা কিংবা আদার যে জিনিসগুলি কোঅর্ডিনেটর মানে এনক্রিপ্টেড অবস্থায় রাখে ওইটা তত স্ট্রং হবে। এই যে এটা এনক্রিপ্টেড কি, এটা কি ইচ্ছামতো দেওয়া যায়? এই ইচ্ছামতো দেওয়া যায়, ইচ্ছামতো আপনি দিতে পারবেন। বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আপার কেস, লোয়ার কেস, স্ট্রিং, নাম্বার এগুলোর কম্বিনেশনে দেওয়া আর কি, হ্যাঁ আপার কেস, লোয়ার কেস, স্ট্রিং, নাম্বার কম্বিনেশন, এগুলোর কম্বিনেশনে দেওয়া, হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, এই যে সিআই কুকি নেম, এটা বেসিক্যালি সিআই আন্ডারস্কোর সেশন থাকে, এটাকে নিজের প্রজেক্ট অনুযায়ী রিনেম করে নেওয়া, যাতে অন্যরা বুঝতে না পারে এটা কোঅর্ডিনেটর দিয়ে করা। আমার তো জানানোর দরকার নেই মানুষকে আমার সেট কোঅর্ডিনেটর করা না, জেন্টে করা, হ্যাঁ এই যে সিআই আন্ডারস্কোর সেশন থাকে। তো এটাকে আপনি হলো মানে প্রজেক্টের নেম দেন আপনি, হ্যাঁ বিগেম আন্ডারস্কোর সিএস সেশন। তো এই জিনিসগুলি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলে আপনার জিনিস এমনিতে কোঅর্ডিনেটর সিকিউর, আরো সিকিউর হবে, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে অ্যাক্সেস স্ক্রিনগুলি করে নেওয়া যে কোনো ইউজারের, সেশনটা কোঅর্ডিনেটর সেশন ইউজ করা, তারপরে হচ্ছে যে যে সিআই কুকি নেম যেটা,
এটাকে এটা ইউজ করা, তারপরে হচ্ছে যে এনক্রিপ্টেড কিটা কেয়ারফুলি ইউজ করা, আর এটাকে দেখা যে মানে অন্য ডেভেলপার যারা করছে এরা কি এখানে সব সব অ্যালাউ করে দিছে কিনা। আপনার যা অ্যালাউ দরকার তাই অ্যালাউ করুন। কারণ কি যত ইউআরএল মানে ম্যাক্সিমাম যে এক্সপ্লয়েট মানে না যে গভর্নমেন্টের সাইড এই হ্যাক হচ্ছে ওই হ্যাক হচ্ছে, ম্যাক্সিমাম এক্সপ্লয়েট ইউআরএল দিয়েই মারে, ইউআরএল দিয়ে স্পেশাল ক্যারেক্টার ইনজেক্ট করে দেয়। ঠিক আছে। আর ডেটাবেজের তার যদি আমরা জিনিসগুলো ইউজ করি তাহলে এই যে এসকিউএল ইনজেকশন টাইপের যে জিনিসগুলি আছে ওইগুলো জিনিস অটো শেপ ফিল্টার করে নেবে, ডেটাবেজের সিকিউরিটি নিয়ে আপনার চিন্তা নেই। ক্লিয়ার? এগুলি মনে হয় আজকে থাকুক, নেক্সট দিন আমরা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কথা বলে এরপরে যে জিনিসগুলি আছে খুব ছোট ছোট জিনিস, ক্রিয়েশন বেসিক্যালি এক লাইনের কোড, হ্যাঁ, পেজিং বেসিক্যালি 8-10 লাইনের কোড, কল করলেই পেজিং হয়ে যাবে। হ্যাঁ, আমার আসলে ওই কোড ইয়াটা হাতে পাচ্ছিলাম না, তো প্রজেক্ট করছি কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করেন, এগুলো একটু প্র্যাকটিস করেন এই জিনিসগুলি। আর আমি যে প্রজেক্টে ছিলাম ওটা তো আপনি এখন মনে হয় ওটা মনে হয় পরে লোড করতে পারছিলেন না? হ্যাঁ, পরে ওটাতে দেখেন ওইগুলাতে কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, ওই যে লগইনের সময় সে সময় একটা ইমেল দেখায় যে পেজ নট লোকেটেড, লগইন দেওয়ার পরে হোমে যখন যায় আচ্ছা, পেজ নট লোকেটেড, ওটা ঘাটাঘাটি করতে হবে কি একটু দেখেন আমার এসটিএক্সএস এর কোনো ঝামেলাও থাকতে পারে। হ্যাঁ, হতে পারে, আমি একটু দেখবো, ভালো করে দেখি, একটু দেখেন এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। আমি সোর্স আর ভিডিও দিয়ে দিচ্ছি, করেন নেক্সট দিন যাকে